হ্যালো বন্ধুরা, চলে এলাম তোমাদের সাথে আজকে আর একটা রেসিপি নিয়ে। দেখো, এখানে আমি বেশ কিছুটা পরিমাণ লোটে মাছ নিয়েছি। মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর এখানে 7-8টা মতো পেঁয়াজকে আমি টুকরো টুকরো করে নিয়েছি। এরপর এখানে দুটো বড় বড় রসুনকে ভালোভাবে ছাড়িয়ে তাতে 2 টুকরো পেঁয়াজ, 7-8টা কাঁচা লঙ্কা, 2 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এরপর কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ তেল, হ্যাঁ এখানে তেলটা কিন্তু খুব বেশি লাগে বন্ধুরা। এবার ওই যে কুচনো পেঁয়াজগুলো ছিল সেটা এর মধ্যে অ্যাড করে দিয়ে এটা ভালোভাবে একটু লাল লাল করে ভাজা করে নিতে হবে। এরপর ওই লোটে মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে ওই লোটে মাছগুলো যখন পেঁয়াজগুলো একটু লাল লাল ভাজা হবে তার উপর একটা একটা করে দিতে হবে, দিয়ে ভালোভাবে একটু নাড়াতে থাকতে হবে। বন্ধুরা জানো তো, এই লোটে মাছটা আমার বাড়িতে রান্না হলে আমাকে কিন্তু 2 মুঠো ভাতের চাল বেশি নিতে হয়। এটা আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমার শাশুড়ি মার খুব প্রিয় একটা রেসিপি। তো চলো দেখো আমি কিভাবে করছি। এবার লোটে মাছগুলো দিয়ে লোটে মাছগুলোকে খুব ভালোভাবে কষাতে থাকতে হবে। যখন কষানো হয়ে যাবে তখন যে মশলার পেস্টটা রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে। সামান্য একটু মিক্সির বাটি ধোয়া জলও এখানে দিলাম। এখানে কিন্তু খুব বেশি পরিমাণ জল ব্যবহার হয় না, তেলের মধ্যেই মাছটা রান্না হয়। তো এবার খুব ভালোভাবে কষাতে থাকবে। এবার মশলা থেকে তো একটু জল বেরোয়, সেই মশলার জলটা তোমাদের পুরোটা এখানে মেরে দিতে হবে। এরপর এখানে একটা কাজ করতে হবে, যেটা এই লোটে মাছের একটা করে কাঁটা থাকে, এর মধ্যে ওই কাঁটাগুলোকে তোমাদের বার করতে হবে। তো দেখো আমি কিভাবে বার করছি। আমি এখানে একটা কাঁটা চামচ নেব, হ্যাঁ এবার কাঁটা চামচ আর হাতের সাহায্যে আস্তে আস্তে লোটে মাছের কাঁটাগুলোকে আমি বার করে নেব। আর ওপর থেকে কিছুটা হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে আবারও কষাতে থাকবো। এরপর যখন খুব ভালোভাবে কাঁটাগুলো ছেড়ে যাবে আর জলটাও শুকনো শুকনো হয়ে আসবে, খুব ভালো মতো কষানো হয়ে যাবে, দেখবে তেলটা একদম ছেড়ে এসছে, কালারটাও রান্নাটা চেঞ্জ হয়ে গেছে, তখন এর মধ্যে আমি একটু টমেটো পিউরি অ্যাড করেছি। এটা একটু অপশনাল, তোমাদের ইচ্ছে হলে দিও, না হলে দিও না। আর কিছুটা ধনেপাতা ওপর থেকে দিয়ে এটা বাড়িতে গরম ভাতে যখন তোমরা খাবে না বন্ধুরা, অসাধারণ হয়। তো বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক ফলো করে দিও। বাই বাই।